আমি ডাকসুর বিবি সাদেক কায়ুমকে দাওয়াত দিয়েছি এবং জিএস ফরহাদকেও দাওয়াত দিয়েছিলাম। তারা প্রোগ্রামে থাকবে সেটাও বলেছিল। গতকালকে যখন সাদেক ভাইয়ের সাথে আমার কথা হয় তখন তিনি বলে কি প্রোগ্রামটা কি আমরা করবো কি না। তখন আমি বলেছিলাম যে ভাই আমরা যৌথভাবে করতে পারি, কিন্তু পরবর্তীতে আসলে আজকে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু ভবনে এমন নির্মম হামলা কখনো হয়েছিল কিনা আমরা জানি না। এই উদ্যোগে আজকে ছাত্র অধিকার পরিষদের আয়োজন, কিন্তু ডাকসুর কাউকে এখানে দেখতে পাচ্ছি না। আমরা আসলে কী ধরনের মধ্য দিয়ে আয়োজন করেছিলাম সেটা আসলে তারা আসলে উপলব্ধি করার কথা না, কারণ তারা তো আসলে বিগত দিনে সে আন্দোলনের সংগ্রামে ছিল না, যে কারণে আসলে তারা উপলব্ধি করতে পারছে না যে 2019 সালের যে ডাকসু হামলা, সে হামলাটা কতটা নির্মম ছিল, কিংবা এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি তারা যাইতো তাহলে তারা উপলব্ধি করতে পারতো। ব্যাপারটা খুবই দুঃখজনক। ডাকসুর এই ঘটনা আমরা তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে কেন? তারা সৌদ্যোগে আয়োজন করতে পারতো, কিন্তু তাদের এই ব্যাপারটা ফিলও করছে না, তারা তো আয়োজনও তো করেই নি। তো আমরা বিশেষ আজকের এখান থেকে বলতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে ডাকসু হামলার বিচার করেন। গোলাম রাব্বানী এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছে, ক্লাস নিচ্ছে। আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই, গোলাম রাব্বানী সাবেক প্রক্টর, তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন এবং এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় আনবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।